জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বই পালন করে নাই। আওয়ামী লীগের নেতৃবৃন্দের কথা কি বলবো? আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার কাছে মনে হচ্ছে যে জাহাঙ্গীরনগরে যেমন বহু বছর আগে ছাত্রলীগের জাহাঙ্গীরনগরের নেতারা শতধর্ষণের উৎসব পালন করেছিল, এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের অনেক নেতাই মনে হচ্ছে যে সেই কাজে প্রশ্রয় দেওয়ার মদদে প্রশ্রয় দেওয়ার কাজে পুরোপুরিভাবে যুক্ত হয়ে গেছেন এবং অনেক ক্ষেত্রে তারা নিজেরাই সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। এই কথাগুলো খুব কঠিন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছ থেকে আমরা এই ভূমিকা প্রত্যাশা করি না। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে জনরোষকে দাবিয়ে রাখতে পারবেন না। জনগণ তার নিজের পথ খুঁজে নেবে। এই ধর্ষকদের বিরুদ্ধে জনগণ ব্যবস্থা নিতে শুরু করবে এবং একই সাথে ধর্ষণের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে, সে প্রশ্রয়দাতা রাজনীতিক হোক, সেই প্রশ্রয়দাতা পুলিশ হোক, সেই প্রশ্রয়দাতা সিভিল প্রশাসন হোক, তার বিরুদ্ধেও জনগণ কিন্তু ব্যবস্থা নিতে শুরু করবে। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আইন যথাযথ ব্যবস্থা নেবে এবং আইন নারীর অধিকার, নারীর মর্যাদা সেটাকে সমুন্নত রাখার জন্য ব্যবস্থা নেবে। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি তাতে যে বিদ্যমান আইন, সেই আইন যথেষ্ট বলে মনে হচ্ছে না এবং যে নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা আছে সেই আইন আসলে অকার্যকর হয়ে গেছে এবং যে দীর্ঘসূত্রিতা, সেই দীর্ঘসূত্রিতা নারীর প্রতি সহিংসতাকে বন্ধ করতে ব্যর্থ হচ্ছে। এই অবস্থায় এই রাষ্ট্রকে গভীরভাবে চিন্তা করতে হবে যে আসলে আমরা কি আইনের শাসনকে সমুন্নত রাখতে চাই কি চাই না। তো সেদিক থেকে আমি মনে করি যে জনগণের প্রতিরোধ এবং নারীর প্রতিরোধ, আজকে নারী পুরুষের মিলিত প্রতিরোধ, সেটাই আমাদের প্রধান শক্তি এবং এ কাজে চিরদিন বাংলাদেশের ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসছে। কাজে আজকে এখানে যে যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ যে উদ্যোগ নিয়েছেন এবং যে ঘোষণা করেছেন তারা রোড মার্চের, সেই ঘোষণার সাথে আমি সংহতি জ্ঞাপন করছি এবং আমি মনে করি যে সাধারণ ছাত্র সমাজ এই ডাকে সাড়া দিয়ে এই পদক্ষেপে সামিল হবেন এবং আমি আহ্বান করব যে আগামী কাল থেকে সারা দেশের ছাত্র সমাজ এই যৌন নিপীড়নের বিরুদ্ধে এবং নুসরাতের যারা হত্যাকারী, সিরাজউদ্দৌলা থেকে শুরু করে এবং তাকে রক্ষাকারী যে ওসি মোয়াজ্জেম হোসেন, সে ওসি মোয়াজ্জেম হোসেনের বিচার দাবি সহ যে এসপি তাতে মদত দিয়েছে, যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে মদত দিয়েছে, তাদের সকলের বিচারের দাবিতে রাজপথে নেমে আসবেন এবং সারা দেশে ছাত্র জনতার উত্তাল গণসংগ্রাম সূচিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।